জীবনে কখনো ভাবিনি যে এইভাবে মেয়ের জন্মদিন পালন করতে পারবো। আসলে সবই হচ্ছে ভগবানের কৃপা, তার কৃপা ছাড়া কখনোই সম্ভব নয়। তো দেখো আজকে একটা বিশেষ দিন। তো এখানে রায়নীকে মেকআপ করিয়ে দিচ্ছে ওর দিদি আর কি। তো এগুলো কিছুই করবে না, যদিও বা ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য করা হচ্ছে। আর এখানে আমি ভগবানের ভোগ নিবেদন করছি। তো আজকে পাস্তা বানিয়েছিলাম, পাস্তাটা ভগবানকে ভোগ নিবেদন করে দিয়ে তারপরে আমরা চলে এসেছি আর কি, বেরিয়ে এসেছি। আর এখানে ট্রেনে উঠে পড়েছিলাম, ট্রেনটা ধরতে পারতাম না। আর এখানে দেখো না মানে রায়নীর সাজ দেখো, যেখানেই যাক আগে লিপস্টিক ওকে লাগাতেই হবে আর কি। তো যাই হোক, আমি একটা দামি কোম্পানির লিপস্টিক কিনে দিচ্ছি, ওটাই লাগায়, কম দামিও কিছুই লাগায় না। যেহেতু বাচ্চা মানুষ তো ঠোঁটে রং কালো হয়ে যাবে, ওই জন্য আমি দিই না। তো দেখো লেক গার্ডেন্স চলেও এসছে, এরপরে আমরা নেমে যাব। তো এখানে আমরা দেখো নেমে যাচ্ছি। আর এখানেই দেখো ঋতিকার পাটা হঠাৎ করে মচকে যায়, ওটা বারবারই হচ্ছে। ওর জুতোটার জন্য প্রবলেম হচ্ছে কিনা জানি না, তো চেঞ্জ করে দিতে হবে জুতোটা। তো ওর জন্য ওরা আমি হাতটা ধরে নিয়েছি যে যদি ও পড়ে যায় রাস্তার মধ্যে, এরকম 8-9 বার হয়েছে আর কি। তো আজকে হচ্ছে আমার বড় মেয়ের জন্মদিন, ও 12 বছর আর কি পূর্ণ করলো। তো ওই জন্য আজকে মন্দিরে একটু ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, একটু কেক কাটিং হবে আর কি সবার মিলে। তো ওই জন্যই আর কি ওকে নিয়ে যাচ্ছি, নয়তো তোমরা তো দেখতেই পাও ওরা বাড়িতে থাকে, রেখে যায়। আর এখানে দেখো লেক গার্ডেন্সের মধ্যে দিয়ে চলেও এসছি আর কি, ভেতর দিয়ে যাচ্ছি লেকের ভেতরে। এখানে প্রভুজি একটু দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে ঋতিকা রায়নীকে একটুখানি টিফিন খাইয়ে দেবে। কারণ যদি আমরা ওখানে টিফিন খাওয়াতে বসতাম, ওখানে দেরি হয়ে যেত, ওরা আর মানে ট্রেন ধরা হতো না। তো ওই জন্য আমরা নিয়ে চলে আসি এখানে, ওকে খাইয়ে দিই, তারপরে এখান থেকে একটুখানি লাগে মন্দির যেতে, তো আমরা চলে যাই। তো এখানে প্রভুজি মানে আর কি ওকে খাইয়ে দিচ্ছে। তো যেটা বলছিলাম আর কি, তো কখনো ভাবিনি যে এইভাবে মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করতে পারবো। আর এখানে দেখো মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে এসেই প্রথমে গরমের জন্য দেওয়া হচ্ছে আমপানা শরবত। এর আগের বারেও দেওয়া হয়েছিল, এখন গরম তো মানে আমপানা লস্যি এগুলো সব দেওয়া হচ্ছে। তো এখানে আমপানাটা খেয়ে নিয়েছি, নিয়ে পরে আমরা যাচ্ছি। তো মন্দিরে চলে এসেছি, খুব একটা বেশি ভক্ত আসেনি, আস্তে আস্তে সব এসে যাবে, ভিড় হয়ে যাবে আর কি, 11টার মধ্যে আসতে হয়। তো এখানে ভগবানকে দর্শন করো, ভগবানকে খুব সুন্দর করে আজকে সাজিয়েছে। তো আজকে একসাথে দুটো প্রোগ্রাম ছিল। তো এখানে দেখো ভগবানের ভোগ নিবেদন হবে। তো আমি এসে ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে ক্লাসেও জয়েন করে নিয়েছি। আজকে ক্লাস নিচ্ছিল লক্ষ্মী গোবিন্দ প্রভু। তো প্রভু যখন ক্লাস নেয় না, মনে হয় না যে কখন শুরু হলো আর কখন শেষ হয়ে গেল, মনে হয় যেন আরেকটু হলে ভালো হতো, এত সুন্দর প্রভু ক্লাস নেন। তো এরপরে ভগবানের ভোগ আরতি হচ্ছে, তারপরে আমরা সকলে প্রসাদ পাবো। তো দেখো ঋতিকার জন্মদিন আমরা কীভাবে সেলিব্রেট করলাম, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। হরে রাম 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 হরে হরে। আবার দিচ্ছি হরে কৃষ্ণ। থ্যাংক ইউ বহু, আপনার এই সেবার প্রতিদিন আমরা দিতে পারবো না, আপনি ভগবানের কাছে প্রার্থনা করছি। তো জন্মদিন না, জন্মডেট না, আজকে বার্থডে। তো সেই উপলক্ষে উনি মিষ্টি প্রসাদ খাওয়াবেন, তার আগে কেক খাওয়াবেন, আমরা ওকে স্বাগত করবো। এই জন্য সকলের পক্ষ থেকে আমাদের একটা গিফট, শ্রী রাধা মাধব কি জয়। Sakalam safalam duyat, subhajan sakalam safalam duyat. Hare Krishna Hare Krishna. Sagla atak.
এরপর সকলে প্রসাদ পেতে বসে পড়েছে। এখানে ছিল লস্যি, তারপরে ছিল ভেজিটেবিল চপ, সাদা অন্ন, ফ্রাইড রাইস ছিল, তারপরে ছিল পটল পোস্ত সর্ষে বাটা দিয়ে পটলের ঝাল আর কি, ডাল ছিল, তারপরে ছিল পনির আলু কড়াইশুঁটি দিয়ে আর কি রসা, তারপরে ছিল পটলের খোসা বাটা, তারপরে ছিল পায়েস, চাটনি, রসগোল্লা, পাঁপড়, মিষ্টি, সব শেষে ছিল আইসক্রিম। তো আজকে প্রসাদ রোজকার মতনই খুবই সুস্বাদু ছিল। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের, তো আমরা এবার ট্রেন ধরবো বলে চলে এসেছি। তো তোমরা সকলে ঋতিকাকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে ভালো ভক্ত হতে পারে এবং ভগবানের সেবা ঠিক করে করতে পারে। আর আজকে ভিডিও এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো।